ও বেবি, তুমি এত সুন্দর কেন? কে বলেছে আমি সুন্দর? আর তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? কেউ না জান, আমার বেবিকে আমি সুন্দর বলছি। সত্যি আজকে না তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। যা দুষ্টু, তুমি একটু বাড়িয়েই বলছো। আগে তো কখনো বলনি আমাকে এত সুন্দর লাগে। আগে তো কখনো লাগেনি জান, তাই বলিনি। আজকে তোমাকে এত বেশি সুন্দর লাগছে, যার জন্য পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই দুষ্টু, এইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? কেন তাকিয়ে আছি বুঝতে পারছো না? বললাম না তোমাকে আজকে সেই লেভেলের সুন্দর লাগছে, যার জন্য তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না। তোমার ধান্দাটা কি বলো তো? ফাজিল ছেলে, এমন করে তাকিয়ে আছো যে। জানি না, কিন্তু তোমাকে দেখেই আজকে আমার খুব আদর করতে ইচ্ছে করছে। একদম দুষ্টুমি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি সবাইকে বলে দিব তুমি একটা ফাজিল। এসব কথা কাউকে বলতে নেই জান, এসব আমাদের পার্সোনাল বিষয়। আর তুমি জানো আমি তোমাকে কতটা নিজের করে পেতে চাই, কত বেশি আদর করতে চাই। জানি না, তুমি তো কখনো বলনি আমাকে এত কাছে পেতে চাও আর এত বেশি আদর করতে চাও। বলবো কি করে? তুমি তো আমার দিকে ফিরেও তাকাও না, সব সময় আমাকে শুধু ইগনোর করো। তুমি জানো আমি কত ভালো আদর করতে জানি। তুমি সবসময় দুষ্টুমি করার ধান্দায় থাকো, তাই তোমাকে দূরে সরিয়ে দেই। নাহলে কখনো উল্টাপাল্টা করে বসবে তার ঠিক নেই। জান, তুমি ভালো আদর করো সেটা তো বলিনি, আর কখনো তো আমাকে আদর করতে চাওনি। ওকে জান, আজকে করে দিব, এরপর শুধু তুমি আমাকে চাইবে। দুষ্টু, তাহলে আগে কেন বলনি তুমি আমাকে আদর করবে? কখনো তো সুযোগ হয়নি। আচ্ছা ঠিক আছে, কাছে আসো। সত্যি আদর করবে তো আমাকে? হুম, দেখো, তোমারও ভালো লাগবে। তাহলে তাকিয়ে না থেকে আমার কাছে আসো। জান, আমার না আজকে কেমন কেমন লাগছে। কেমন কেমন লাগছে জান? আমাকে বলো, সব ঠিক হয়ে যাবে। আমার ভেতর কেমন উষ্ণতা অনুভব করছি। মনে হচ্ছে ভেতর থেকে কিছু বেরিয়ে আসতে চাইছে। শরীরের মধ্যে কোথাও আগুন জ্বলছে, শান্তি পাচ্ছি না সোনা। আমি সব ঠিক করে দিচ্ছি। জানো বেবি, মনে হচ্ছে এই আগুন শুধু তুমিই নিভাতে পারবে। তুমি আমাকে আদর করলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বেবি। তাহলে দেরি করছো কেন? কাছে আসো। আমি যে আর পারছি না, আমার সহ্য হচ্ছে না। মনে হচ্ছে আমি মরে যাব। তুমি আমাকে আদর না করলে আমি শেষ হয়ে যাব। প্লিজ জান, কাছে আসো। তুমি আমাকে আদর করবে, ব্যাস, এটাই শেষ কথা। ওকে, তবে তুমি কিন্তু আমাকে আটকাতে পারবে না। কেন জান? জানি না, তবে আমার মনে হচ্ছে তোমাকে আমার পুরো ভালোবাসা দিতে পারবো। আমি কি তোমাকে বারণ করেছি বেবি? প্লিজ জান, কাছে আসো। তোমার যত খুশি আমাকে আদর করো। আমি যে আর পারছি না। মনে হচ্ছে তুমি যদি আমাকে আদর না করো তাহলে আমি সত্যি মরে যাব বেবি। আজকে থেকে তোমার সব কষ্ট শেষ হয়ে যাবে, তোমার আর কখনো এরকম মনে হবে না। তোমার আজকের দিনের কথাটা মনে পড়লেই আমার কথা মনে পড়বে জান। তাহলে দেরি করছো কেন? আসো, আমাকে আদর করে দাও। আমার জীবনের সর্বোচ্চ সুখটা দাও জান। আবির দেরি না করে ইশিকার দিকে এগিয়ে গেল। দুজন দুজনের চোখের দিকে কিছুক্ষণ মাতাল করা চাহনিতে তাকিয়ে রইল। ইশিকা আবিরের শার্টের কলার ধরে নিচের দিকে টেনে নিল। আবির খেয়াল করে ওর শরীর থেকে কেমন একটা মাতাল করে স্মেল আসছে। বারবার মনে হচ্ছে ও ইশিকাতে পুরো মাতাল হয়ে যাবে। আবির আর দেরি না করে ইশিকার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দেয়। আবিরও আদরের মাত্রা একটু একটু করে বাড়াতে লাগলো। ওরা দুজন দুজনের নেশাতে পুরো উন্মত্ত হয়ে গেছে। ওদের ভাবনাতেও নেই দুজন কোথায় আছে, কি করছে। ইশিকা বারবার ওকে আঁকড়ে ধরছে আর নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে। একটা সময় আবিরের ভেতরে যেন আদরের আগুন জ্বলতে লাগলো। তাই ও থাকতে না পেরে আর সব জায়গাতেই লাভ বাইটগুলো দিতে থাকে। মনে হচ্ছে আজকে পুরো মাতাল হয়ে গেছে। আজকে প্রথমবার কোনো পুরুষ ইশিকাকে এমন করে স্পর্শ করছে। ইশিকার শরীরের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আবির স্পর্শ দেয়নি। একটা পর্যায়ে ইশিকা থাকতে না পেরে আবিরকে নিজের কাছে টেনে নেয় আর ওকে ভালোবাসায় ভরিয়ে দিতে বলে। ঘন্টাখানেক পর দুজনের অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। তখন আবির ইশিকার বুকে মাথা গুজে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইশিকাও ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে শুয়ে পড়ে। পরদিন সকালে ইশিকার ঘুম ভাঙতেই ও যেন আকাশ থেকে পড়ে। ও খেয়াল করে আবির ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর নিজেও আবিরের সাথে লেপ্টে আছে। এমন কিছু দেখে ইশিকা অনেক বেশি অবাক হয়ে যায়। ইশিকার মাথাটা পুরো গরম হয়ে যায়। তারপর ওকে ছাড়ানোর চেষ্টা করলেই আবিরের ঘুমটা ভেঙে যায়। আবির নিজেকে ইশিকার বুকে আবিষ্কার করে, তারপর তাড়াহুড়া করে উঠে বসে। তখন ইশিকা কান্না ভেজা কণ্ঠে বলতে শুরু করে, তাহারামি, তুই এখানে কেন? শেষ পর্যন্ত তুই আমার সাথে এত বড় সর্বনাশ করলি। কি হয়েছে, তুমি এভাবে কথা বলছো কেন? এখন কিছুই বুঝতে পারছিস না? সারা রাত আমার সাথে উল্টা পাল্টা কাজ করে এখন বলছিস কি হয়েছে? দেখ, তোর শরীরে কিছু নেই আর আমার শরীরেও কিছু নেই। তুই ইচ্ছে করে সবটা করেছিস। আমার কথাটা শোনো, কি হয়েছে বলো। তুই নিজের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে।
তোর শরীরে এত লিপস্টিকের ছাপ কেন? আর আমার শরীরটা এত ব্যথা করছে কেন? মনে হচ্ছে শরীরটা কামড়ে পুরো শেষ করে দিয়েছিস। আবির খেয়াল করলো ওর শরীরের লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা দেখে বুঝতে বাকি রইল না কাল রাতে নেশার ঘোরে ওরা দুজন কি করে ফেলেছে। দুজনের কালকে একটা পার্টিতে এসেছিল আর প্রচন্ড পরিমাণে ড্রিঙ্কস করেছে। ওরা কখনো ড্রিঙ্কস করে না, আর কালকে হঠাৎ করেই করাতেই ওরা নিজেদের উপরে থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। আর এমন কিছু হলো, ইশিকা ওর ফ্রেন্ডের কথাতে এত বেশি ড্রিঙ্কস করেছিল যার জন্য হাঁটতেই পারছিল না। মাতাল হয়ে পড়ে যেতে দেখেই আমির ওকে ধরে একটা রুমে নিয়ে আসে। তারপর যেটা হয়েছে সেটা তো আপনারা জানেন। ইশিকা আর আবির দুজনে বেস্ট ফ্রেন্ড। আবিররা ওকে অনেক বেশি ভালোবাসে আর ইশিকাও আবিরের প্রতি দুর্বল, কিন্তু ওকে ভালোবাসে কিনা জানি না। ও যখন থেকে জানতে পেরেছে আবির ইশিকাকে ভালোবাসে, তবে থেকে ওকে ইগনোর করতে শুরু করেছে। বিষয়টা নিয়ে আবিরের মনটা খারাপ, তাই বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করেছে। বন্ধুরা ওকে বলেছে ইশিকাকে প্রপোজ করতে। আবিরের সাহস হয়ে ওঠেনি। আর কালকে রাত্রে ওরা একটা পার্টিতে এসেছিল। পার্টিতে আসার পর ওদের ফ্রেন্ডগুলো দুজনকেই ড্রিঙ্কস করিয়ে দেয়, আর ড্রিঙ্কসের সাথে এমন নেশার ওষুধ মিশিয়ে দেয় যার জন্য ওরা মাতাল হয়ে এমন কাজ করেছে। আবির কথা বলছে না, আর ইশিকা কান্না করছে। আমার ভাবতেও ঘৃণা লাগছে শেষ পর্যন্ত কিনা তুই আমার সাথে এরকম একটা কাজ করলি। আমি তোকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম, আর তুই কিনা আমার উপর এরকম টর্চার করলি। শেষ পর্যন্ত তুই আমার সর্বনাশ করলি। আমার কথাটা শোনো প্লিজ। আমি একা এমনটা করিনি, তুইও আমার সাথে সায় দিয়েছিস। আমার একটু একটু মনে পড়ছে কাল রাতে তুইও ড্রিঙ্ক করেছিলি আর আমিও করেছিলাম। হয়তো আমার বন্ধুগুলো ড্রিঙ্কসের সাথে কিছু একটা উল্টাপাল্টা মিশিয়ে দিয়েছিল, যার জন্য দুজনে নিজেদের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আর আমাদের মাঝে এমন কিছু হয়েছে, বিশ্বাস কর আমি এমনটা করতে চাইনি। তুই সবটা ইচ্ছে করে করেছিস, জেনে শুনেই করেছিস। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। প্লিজ বিশ্বাস কর আমি ইচ্ছা করে কাজটা করিনি। আবিরে জানে ইশিকা ওর কথাটা বিশ্বাস করবে না, তাই ওর কাছে গেল। তখন ইশিকা ওকে কিল ঘুষি মারতে লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে প্রমাণ করে দিব আমি এসব ইচ্ছা করে করিনি। আমি তো তোকে ভালোবাসতাম, তাহলে তোর সাথে এমন উল্টাপাল্টা কাজ করব কিসের জন্য বল? তার উপর আমাদের বিয়ে হয়নি। আমি বুঝতে পারছি সবটা আমাদের ফ্রেন্ডদেরই প্ল্যান ছিল। ওরা তোকে আর আমাকে এরকম একটা ট্র্যাপে ফেলার জন্য কাজটা করেছে। আবির আর কথা না বাড়িয়ে কাপড়গুলো গায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে আসলো। ইশিকা কান্না করতে লাগলো। আবির বাইরে এসে খেয়াল করলো ওর বন্ধু আর বান্ধবীগুলো হাসাহাসি করে আড্ডা দিচ্ছে। ওরা আবিরকে এই অবস্থাতে দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলো। তখন আবিরের রাগী কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তোরা সবটা প্ল্যান করে করেছিস, তাই না? কেন এরকম একটা কাজ করতে গেলি বলতো? ইশিকা এখন আমাকে ভুল বুঝছে। তোরা জানতিও আমাকে ভালোবাসে না, তারপরও কেন এরকম একটা নাটক করতে গেলি? শেষ পর্যন্ত আমি আমার বন্ধুত্বটা হারালাম। আমি জানি ও আমাকে কখনো ভালোবাসতে পারবে না, তারপরও তোরা কেন এমন একটা কাজ করতে গেলি? তুই কি বলছিস এসব? এই ঘটনার পর থেকে ইশিকা সারা জীবন শুধু আমাকে ভুল বুঝে যাবে, কখনো আমাকে বিশ্বাস করতে পারবে না। মনে করবে আমি সব ইচ্ছা করেই করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই ইচ্ছে করে করেছিস। এই সব তোর প্ল্যান। তুই তোর বন্ধুদের দিয়ে এরকম একটা কাজ করিয়েছিস। ইশিকা কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো। আর আবির মাথাটা নিচু করে নিল। এবার ওদের ফ্রেন্ড বলতে লাগলো, কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। আমি ওকে কখনো ভালোবাসবোই না। ও কালকে যেটা করেছে না, এরপর তো ওকে কখনোই ভালোবাসবো না। আবিরের খুব খারাপ লাগছে। এটা ভেবে যে মেয়েটা ওকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না। আর সেই মেয়েটা যখন থেকে জানতে পেরেছে আবির ওকে ভালোবাসে, তখন থেকেই ওকে ইগনোর করতে লেগেছে। কাজটা নিজের অনিচ্ছাতে হলেও আবির অনুতপ্ত। তাই ও ইশিকার হাত ধরলো আর বলতে লাগলো, তুই আমাকে মাফ করে দে। আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। তারপরও আমার সাথে ফ্রেন্ডশিপটা নষ্ট করিস না। কথা দিচ্ছি, যেহেতু তোর শরীরে বিয়ের আগে স্পর্শ করেছি, তাহলে আমি তোকে বিয়ে করে নেব।
তারপর তুই আমাকে এত বড় একটা শাস্তি দিস না। তোর সাথে কথা না বলে আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে। প্লিজ আমাকে এত বড় শাস্তি দিস না। ইশিকা সবটা শোনার পরেও আবিরের সাথে মিসবিহেভস করতে লাগলো। আবির আর কোনো উপায় না পেয়ে ওর পাগুলো জড়িয়ে ধরতে গেলেই ইশিকা সরে গেল। এবার আবির কান্না করতে লাগলো নিজের কাজের জন্য। ইশিকার এমন বিহেভিয়ার দেখে তানিম বলতে লাগলো, আবির এখনো বরাবরই ইশিকার কাছে মাপ চাচ্ছে। ও আবিরের ভয়াত্মক চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর একটা সময় হঠাৎ করে আবিরকে জড়িয়ে ধরে বলল, আমি জানি না আমি তোকে কতটুকু কি ভালোবাসি, কিন্তু এখন থেকে বাসার চেষ্টা করব। আমি বুঝতে পেরেছি তুই কতটা কষ্ট পাচ্ছিস। সম্পর্কটা নষ্ট হবে ভেবে তোর থেকে দূরে সরে থাকার চেষ্টা করতাম। ভাবতাম তোর সাথে আমি মানিয়ে নিতে পারবো না, কিন্তু আর আজকে আমার মনে হচ্ছে আমি যদি তোকে হারিয়ে ফেললে জীবনে কখনো সুখী হতে পারবো না। আর তুই কালকে রাত্রে যেটা করেছিস সেটা হয়তো হবারই ছিল, না হলে আমি বুঝতে পারতাম না তুই আমাকে কতটা ভালোবাসিস। হয়তো আমাদের ভালোর জন্যই করেছে, যেটা হবার সেটা হয়ে গেছে। এখন বল, তুই আমাকে বিয়েটা করতে পারবি কি না, নাকি আমাকে সামলাতে তোর কষ্ট হবে? তুই যখন বলবি, যেভাবে বলবি, আমি তোকে বিয়ে করতে রাজি। তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু ওরা কালকে এরকম একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। আমি তোকে বিয়ে করে নিব, আমি শুধু তোকে চাই। তাহলে ঠিক আছে, আই লাভ ইউ। এখন তুই আমাকে আই লাভ ইউ বল আর শক্ত করে জড়িয়ে ধর। আই লাভ ইউ টু পাগলি।